আপনি ব্যবসা কিভাবে শুরু করবেন? ব্যবসা শুরু করার মূল মন্ত্র কি বলেন তো? ধৈর্য। অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটাও দেখতে হবে আর আমার সম্পূর্ণ কথাগুলোও মনোযোগ দিয়ে শুনতে হবে। আপুরা আছে আর কি, তাদেরকে বলতেছি যে অধৈর্য হওয়া যাবে না, মানে ধৈর্য নিয়ে হ্যান্ডেল করতে হবে। আর কাস্টমার আসলে তো বুঝেনি, এত কথা বলতে হয় তাদের সাথে, কারণ আমি যেহেতু ঘরেও সেল করি আবার অনলাইনেও সেল করি। সো দেখেন কি অবস্থা। আরও এখানে অলরেডি বাস করা হয়েছে, আরও ভাজ চলতেছে, আরও কতগুলো ভাজ করে রেখে দিছি। তো এই এখন কাস্টমার আসছিল, তো তাদেরকে এগুলা মানে তারা এগুলো খুলে খুলে দেখলো। তো দেখেন আসলে ব্যবসা করাটা এত সহজ না। হ্যাঁ, মানে দিনে যেরকম কতবার ভাজ করতে হয়, তারপর প্যাকেট করতে হয়, কত যে ঝামেলা, মানে কি বলবো। এই যে দেখেন এগুলো সব প্যাকেজিং, তো এগুলো সব বের করে রাখছে। যে এগুলো গিয়ে দামি ড্রেস। তো এই ড্রেসগুলো আমি লাইভ করব একদিন, এই ড্রেসের সবগুলারই লাইভ করব। তো এগুলা আমি আপনার অল্প অল্প করে আমার এখানে রাখি, যেন কাস্টমার আসলে দেখতে পারে। এমনিতে স্টকে আর অনেকগুলো করে আছে। তো এই যেগুলো সব খুলে, আরও অনেকগুলো ছিল খোলা, সেগুলো অলরেডি ভাজ করে ফেলছি। তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। যারা গৃহিণী আপুরা আছে আর কি, তাদেরকে বলতেছি যে অধৈর্য হওয়া যাবে না, মানে ধৈর্য নিয়ে হ্যান্ডেল করতে হবে। আর কাস্টমার আসলে তো বুঝেনি, এত কথা বলতে হয় তাদের সাথে, কারণ আমি যেহেতু ঘরেও সেল করি আবার অনলাইনেও সেল করি। সো সেই কারণে আমার এই পরিশ্রমগুলো করতে হয়। তো ছোটো থেকে ইনশাল্লাহ একদিন বড় হব, সবাই দোয়া করবেন আমার জন্য। আর এই গিয়ে পরিস্থিতি। আমি পিঠা বানাচ্ছিলাম, পিঠা বানানো রেখে এখানে দৌড়ে আসছি, যেহেতু কাস্টমার আসছে তাদেরকে কাপড় দেখানোর জন্য। সো এই গিয়ে অবস্থা আর পরিস্থিতি। তো চলেন ভিডিওটা কন্টিনিউ করে। আমি জানি না, আমি হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এগুলো আসলে শেয়ার করা উচিত, কারণ অনেক আপুরাই আমাকে কমেন্ট করে বা আমাকে ইনবক্স করে, আমার ভিডিও দেখে অনেকে নাকি ইন্সপায়ার হয়। আলহামদুলিল্লাহ, আমার কাছে এটা অনেক বেশি ভালো লাগে যে আপুরা আমার ভিডিও দেখে কি ইন্সপায়ার হয়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা যারা ঘরে বসে আছেন, ঘরে বসে কিন্তু এই যে দেখেন সামনে গিয়ে ঈদ। যদি আপনারা মানে এখনও বিজনেস শুরু করতে চান, অল্প টাকায়, একদমই গিয়ে অল্প টাকায় আপনারা বিজনেস করতে পারবেন। আপনারা 10,000 টাকা হাতে নিয়ে নামেন, দেখবেন ইনশাল্লাহ 10,000 থেকে আপনাদের টাকা হবে 40, 50, 1 লাখ, মানে ভবিষ্যতে 1 কোটিও হতে পারে। ঠিক আছে, আমি কিন্তু মাত্র 15,000 টাকা নিয়ে আমার এই বিজনেসটা স্টার্ট করছি। অলরেডি আমার বিজনেসের অ্যামাউন্ট কিন্তু অনেক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমি চাই আমার মতো যারা গৃহিণী আপুরা আছেন, আমি একটা সময় জব করতাম, আমি স্কুল অ্যান্ড কলেজের টিচার ছিলাম। তো জবটা ছেড়ে দিয়েছি। তো এখন গিয়ে এগুলো করতেছি, কারণ আমার মনে হয় যে একটা মেয়ের আত্মনির্ভরশীল থাকা সব সময় দরকার। অন্য কারো প্রতি ডিপেন্ডেন্ট হওয়া একদমই উচিত না। ঠিক আছে, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে এরকম না যে কিছুই করতে পারছে না, এরকম কোনো ব্যাপার না। আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছে। সে দেশের বাহিরে থাকে। তো সে আমাকে সবসময় বলে যে কেন করছি, কিন্তু আমার মনে হয় যে আসলে এইভাবে বসে থাকাটা ঠিক না। আমি যদি ঘরে এইভাবে করতে পারি, অনলাইনে করতে পারি, তাহলে সমস্যা কোথায়? তো অল্প টাকা নিয়েই কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন। আমি অল্প টাকা নিয়েই এটা শুরু করছি, কারণ আমি এখানে ইনভেস্ট করব না, আমি অল্প টাকা দিয়ে শুরু করব এবং সেটা থেকেই গিয়ে মানে ইনশাল্লাহ একদিন আস্তে আস্তে অনেক কিছু হবে। সো আমি আপুদেরকে বলবো সবাই ধৈর্য সহকারে গিয়ে কাজ করবেন। কাজ করতে হবে, কাজ না করলে আসলে কখনোই সফলতা পাওয়া যায় না। কারণ আমরা অনেকেই গিয়ে একটু মানে দুর্বল হয়ে যাই, ভাবি যে আল্লাহ আমাদের কি বেচা কিনে হবে না কি, বা আমাদের কি মানে আমরা কি করতে পারবো না কি। অবশ্যই পারবেন। দেখেন বোন, আপনারা গিয়ে 10,000, 15,000 টাকা নিয়ে নামেন, ইনশাল্লাহ আপনাদের একদিন অনেক কিছু হবে, অনেক কিছু হবে। এই যে দেখেন কয়েকটা আইটেমের কিন্তু ড্রেস এখানে আছে। এগুলা গিয়ে অর্গানজার ভিতরে একটু মানে ভারী কাজ করা, এগুলো সুতির ভিতরে ভারী কাজ করা। তারপর আছে এই যে নর্মাল আছে, আবার ওই যে ওই দিকে আরেকটু নর্মাল আছে, মানে সব মিলে যে কাস্টমাররা দেখে। আমি আরও অনেকগুলো ড্রেস ভাঁজ করে ফেলছি, তারপরে মনে হলো যে একটু আপুদের সাথে শেয়ার করি। তো এই ব্যাপার, অল্প দিয়ে শুরু করেন, ইনশাল্লাহ একদিন অনেক সফলতা পাবেন, অনেক সফলতা পাবেন। সো মানে কি বলবো, আল্লাহর কাছে গিয়ে একটাই সবসময় আমারও চাওয়া যে আল্লাহ তাআলা যেন মনের আশা পূর্ণ করে। আমি চাইবো আমার মতো আপুরা যারা ঘরে বসে আছে, তারাও যেন এরকম কোনো কিছু করতে পারে। আমার মূলত ভিডিও করা আপনাদের ইন্সপায়ার করার জন্য। হ্যাঁ, আপনারা যেন অনেক বেশি ইন্সপায়ার হন ভিডিও দেখে। অনেক আপুরা ভয় পায়, করতে চান। আমাকে কিন্তু অনেকেই ইনবক্স করে, হ্যাঁ আমাকে অনেকে ইনবক্স করে, তারপর ইউটিউব থেকে অনেকে কমেন্ট করে। তাদের কমেন্টের অ্যান্সার হয়তো বা সবসময় আমি ক্লিয়ারভাবে দিতে পারি না,
ছোটোখাটো করে সবসময় দেওয়ার চেষ্টা করি। সো সেই কারণে আপুদের জন্য হচ্ছে গিয়ে ভিডিও করা। আপনারাও শুরু করে দেন। আর যদি ব্যবসা বড় করতে চান, সামনে কিন্তু সিজন আছে, হ্যাঁ, দুইটা ঈদ সামনে। তো এখন থেকেই শুরু করেন, ইনশাল্লাহ সফলতা পাবেন। সফলতা আপনাদের কাছে আসবেই, আসতে বাধ্য। শুধু ধৈর্য ধরতে হবে, বাস এইটুকুই, আর কোনো কিছু না। ব্যবসা করতে গেলে আপনার নিজেকে সবসময় 100% প্রস্তুত রাখতে হবে, সেটা বড় ব্যবসায়ী হোক কিংবা ছোট ব্যবসায়ী হোক। সো আমি চাইবো আমার মতো যে আপুরা আছে সবাই ঘরে বসে ব্যবসা করুক এবং ভালো কিছু করুক। ছোট থেকেই কিন্তু আস্তে আস্তে বড় হওয়া যায়। সো সেই কারণে আজকের আমার এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা। আমি একজন গৃহিণী, একজন মা, একজন বউ, সবকিছু হ্যান্ডেল করেই কিন্তু আমি চলছি। সো ধৈর্য এবং সাহস 100% থাকতে হবে। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে।